সব মিলিয়ে প্লাস আমার খুব ভালো গেছে নিউ ইয়ারের শুরুটা, কারণ আমি ঘুরতেও গেছিলাম পেলিং, তো সেখানেও আমরা খুব এনজয় করেছি। সব মিলিয়ে খুব ভালো যাবে বলে মনে হচ্ছে। স্ট্যাটিক নয়, সব কিছুই বদল তো হবেই, তো সেইখানে বদলের সাথে আমি কতটা খাপ খাইয়ে নিতে পারছি নিজেকে, সেটাই আমাদের লড়াই, জীবনের যে লড়াইটা সেটাই লড়াই, যে আমরা এই বদলগুলোকে কতটা আত্মস্থ করতে পারছি। জ্যোতির্ময়ী তো আমাদের টেলিভিশন করে এসছে, ইদিকা খুব ভালো কাজ করছে, ইদিকা তো টেলিভিশন দিয়ে ইদিকার শুরু। তার আগে আমাদের প্রধানে সৌমিত্রিষা কাজ করেছে, প্রজাপতিতে শ্বেতা কাজ করেছে, টনিকে আমি কাজ করেছি। সেই পিরিয়ড অফ টাইম সবসময় হয়তো পাওয়া যায় না এখানে, এবং আমরা কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে সেখানে তো আমাদের বন্ধু বানানোর এই জায়গাটা তো কাজের জায়গা, এখানে আমার কলিগ হতে পারে। নমস্কার সবাইকে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2026 শুরু হয়ে গেছে, আর এই শীতের মরশুমে চলছে নতুন নতুন সিনেমা, এবং সেই সাথে চলছে আমাদের বাংলা মেগা সিরিয়াল প্রচুর। আজকে যে অতিথি আমাদের সাথে আছেন তাকে আমরা প্রত্যেক দিনই কিন্তু টিভির পর্দায় তো দেখতেই পাচ্ছি, সেই সাথে নতুন যে সিনেমা রিলিজ করেছে বড়দিনে, গত বড়দিনে প্রজাপতি 2, তাকে সেই সিনেমাতেও কিন্তু তিনি আছেন, এবং মেগা সিরিয়ালে তো আমরা প্রত্যেক দিন তাকে তার সেই সুন্দর মিষ্টি অভিনয় আমরা প্রত্যক্ষ করছি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় শ্রীপর্ণা রায়। শ্রীপর্ণা আজকের আমাদের আনকাট আনলকের অতিথি, আর একটুক্ষণ বাদেই শ্রীপর্ণা এসে যাচ্ছে। ততক্ষণের জন্য একটু ধৈর্য ধরুন, 1 থেকে 10, তারপরেই শ্রীপর্ণাকে নিয়ে আমরা আসছি। স্টে টিউন। শ্রীপর্ণা চলে এসেছে। শ্রীপর্ণা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। শুভেচ্ছা তোমাকে নতুন বছরের আনকাট আনলকের থেকে। বলো, এই নিউ ইয়ার কেমন চলছে বলো? নিউ ইয়ার ভীষণ ভালো চলছে, এই বছরটা তো খুবই ভালো যাবে বলে আশা করি। তার কারণ বছরের শুরুতেই প্রজাপতি 2, আগের বছরের শেষ থেকেই বলা যায় ক্রিসমাসের গিফট হিসেবে পেয়েছি প্রজাপতি 2। সান্টা ক্লজ একটা দারুণ গিফট দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে তো আমার লক্ষ্মী ঝাঁপি রয়েইছে, তো সেই সব মিলিয়ে প্লাস আমার খুব ভালো গেছে নিউ ইয়ারের শুরুটা, কারণ আমি ঘুরতেও গেছিলাম পেলিং, তো সেখানেও আমরা খুব এনজয় করেছি। সব মিলিয়ে খুব ভালো যাবে বলে মনে হচ্ছে। তুমি প্রজাপতি 2 যে প্রোডাকশন, দেবের প্রোডাকশন, সেই প্রোডাকশনে তুমি আগেও কাজ করেছো টনিকে, আবারও প্রজাপতি 2, তো এই প্রোডাকশনের ব্যাপারে একটু বলো, তারপর আসছি সিনেমাতে। এইটার প্রোডাকশন দেবদার তো প্রোডাকশন আছেই, তার সঙ্গে অতনু রায়চৌধুরীর বেঙ্গল টকিজ, এই প্রোডাকশন মেনলি মূলত আর কি অতনুদার প্রোডাকশন এটা, তো ভীষণ ভালো একটা প্রোডাকশন। আর আমি তো মূলত টেলিভিশন করি, সিনেমা তো খুবই কম করেছি, কিন্তু সত্যি কথা বলতে অতনুদা এবং অভিজিৎদা মানে হচ্ছে আমাদের অভিজিৎ সেন, যিনি আমাদের এই ছবির ডিরেক্টর প্রজাপতি 2 এর, তারা সত্যি মানে আমরা যারা কাজ করতে ভালোবাসি এবং আমরা যারা ভালো কাজ করার চেষ্টা করি তাদের সকলকে সুযোগ দেয়। কারণ আমরা প্রত্যেকবার, আমি টনিক প্রথম, ওনাদের প্রযোজনা হয়েছে টনিক, তো প্রথম সেই কাজে আমি ডাক পেয়েছিলাম, আবার পেলাম হচ্ছে প্রজাপতি 2তে, এবং তারপরে পরে মানে ওই প্রত্যেক আমাদের সিরিয়াল থেকে কিন্তু অনেকে এই প্রোডাকশনের যে সিনেমা হয়, মানে যেরকম প্রধান, প্রজাপতি, সবগুলোতেই কিন্তু তারা আর কি চেষ্টা করে যে নতুনদের একটু সুযোগ দেওয়ার, তো সেটা একটা আমাদের কাছে বিশাল বড় পাওয়া। তার কারণ আমাদের অনেক সময় অনেক ট্যাগ থাকে, যে যেহেতু আমরা টেলিভিশন করি এবং আমাদের প্রত্যেক দিন মানুষ দেখে, তো সিনেমাটা একটু আলাদা মাধ্যম, তো অনেক সময় সেখানে একটা হয়ে যায় একটুখানি অন্যরকম ব্যাপার হয়ে যায়। মানে টেলিভিশন করলেও অনেকেই এখন সিনেমা করছে, কিন্তু টেলিভিশন থেকে কিছুদিন বিরতি নেওয়ার পর হয়তো তারা করছে, কিন্তু আমি এই যে লক্ষ্মীঝাঁপি করছি, এবং তখনও আমি নেতাজি করতাম যখন আমি টনিক করেছি, তো দুটোতেই কিন্তু সুন্দরভাবে মানে আমাকে কিন্তু কোনোভাবে একবারের জন্য ফিল করায়নি যে আমি টেলিভিশন থেকে গেছি এবং আমি প্রত্যেক দিন কাজ করছি টেলিভিশনে, তাই আমি করতে পারবো না। মানে খুব সুন্দরভাবে, মানে খুব মানে টিম ওয়ার্ক যেটাকে বলে, সেই টিম ওয়ার্কটা তো আমি অনেক কাজ করেছি, মানে মোটামুটি অনেক জায়গায় কাজ করেছি, তো সেইখানে আমার কিন্তু মানে খুবই পছন্দের টিম, মানে যেখানে কাজ করলে মানে অতনুদার সঙ্গে, অভিজিৎদার সঙ্গে, শুভদীপদা আমাদের যিনি স্ক্রিপ্ট রাইটার, তারা প্রত্যেকেই, তাদের সঙ্গে আমি পূর্ব পরিচিত,
সেই কারণের জন্য একটা মানে লাইক মানে ঘরে কাজ করছি ফিল হয়, সেজন্য কাজটা আরও বেটার হয়। সেই জন্য কাজটা, ওনাদের প্রত্যেকটা কাজ খুব মানে হয় না, মানে মানুষের মনকে ছুঁয়ে যাচ্ছে। কারণ ওনারা সত্যি এতটাই ভালো মানুষ এবং ওনাদের ব্যবহারটা সত্যি এতটাই ভালো, এবং ভীষণই ফ্যামিলি পার্সন প্রত্যেকে। তো সেইটা একটা তো ছাপ পড়বেই। এই যে প্রজাপতি 2, এখানেও তো একটা সম্পর্কের কথা বলা হয়েছে, বাবা এবং মেয়ে। আমরা ছোট থেকে বড় হয়েছি এবং ছোট থেকে যেভাবে সম্পর্কগুলোকে দেখছি, বড় হওয়ার পর দেখছি যে সেই সম্পর্কগুলোর নাম একই রয়ে গেছে, কিন্তু প্রক্রিয়াটা কোথাও যেন আলাদা। যেরকম সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার, যেরকম প্রজাপতি 2 বিষয় যেটা, তুমি তোমার কি ব্যক্তিগতভাবে এটা মনে হয় যে সম্পর্কগুলোর যে ধারাটা বদলাচ্ছে, সেই ধারাটা আগের ধারাটা থাকলেই বোধহয় ভালো হতো না? ধারা তো বদলাবেই, কারণ আমাদের জীবনে কখনো তো কোনো কিছু তো মানে স্ট্যাটিক নয়, সব কিছুই বদল তো হবেই। তো সেইখানে বদলের সাথে আমি কতটা খাপ খাইয়ে নিতে পারছি নিজেকে, সেটাই আমাদের লড়াই, জীবনের যে লড়াইটা সেটাই লড়াই, যে আমরা এই বদলগুলোকে কতটা আত্মস্থ করতে পারছি। এবং সেই রকমই একটি ছবি প্রজাপতি 2, যেখানে আগের প্রজাপতিতে আমরা দেখেছি বাবার ছেলের গল্প আর কি, এখন দেখছি সিঙ্গেল ফাদার, আর তার সঙ্গে মানে বাবা ছেলে তো অবশ্যই আছে, তার সঙ্গে বাবা মেয়েরও গল্প এটা। তো সেখানে সময় বদলাচ্ছে, সেই তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নতুন গল্প আসছে এবং খুব দায়িত্বের গল্প। বাবা একটা বাচ্চাকে মানুষ করছে, এটা সত্যি মানে একা হাতে মানুষ করা নট আ ম্যাটার অফ জোক। আর বাবার পক্ষে, মায়েদের পক্ষে হয়তো একটু ইজিয়ার হয়, সিঙ্গেল মাদারও তুমি বললে, তো সেক্ষেত্রে একটু ইজিয়ার হলেও কঠিন, লড়াইটা যথেষ্ট কঠিন। এবং অনেক মানুষ কিন্তু এই লড়াইয়ের মধ্যে রয়েছেন, তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ ইন্সপিরেশন, তাই না? মানে আমরা তো ছোটোবেলা থেকে টেলিভিশন দেখেছি, এবং আমি টেলিভিশন করেওছি যখন, বা আমি কোনো সিনেমাও দেখেছি যখন, আমরা ওই চরিত্রটা হতে চাই। আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে আমরা যখন কোনো লড়াই লড়ি, তখন চলে ও তো পেরেছে, তাহলে আমিও পারবো। এবং সেই গল্পটাই কিন্তু প্রজাপতি 2-এও আমরা দেখতে পাচ্ছি। সেখানে অনেক সিঙ্গেল ফাদার যারা অনেক সময় হয়তো ভাবে যে আমরা কি করে মানুষ করব একটা বাচ্চাকে, সেইটা তারা জানতে পারবে, শিখতে পারবে, এবং তারাও বুঝবে যে আমরাও পারবো, কেন পারবো না, তারাও এগিয়ে আসতে পারবে। প্রজাপতি 2 এর যে এত বড় সাফল্য, প্রথম প্রজাপতিকেও ছাপিয়ে গেছে, তো তোমার কাছে নিশ্চয়ই অনেক শুভেচ্ছা বার্তা আসছে। তোমার কিরকম মনে হচ্ছে এখন? সিনেমা করার জন্য কি আরো জোর পেলে? আমি সবসময়, আমি যে কোনো মাধ্যমে কাজ করার জন্য প্রচণ্ড আমার মানে জোরই পাই বলা যায়, বিকজ অভিনয়টা করতে আমি ভীষণ ভালোবাসি, ছোটোবেলা থেকে ভালোবাসি। যখন আমার ফ্যামিলিতে কেউ নেই যারা অভিনেতা বা অভিনেত্রী বা এই প্রফেশনের সাথে যুক্ত, তো আমি অভিনয়টা সামহাও আমার মনে হতো, আমাকে পরবর্তীকালে যখন কেউ প্রশ্ন করে যে এটা, আমার সামহাও মনে হয় আমি আগের জন্মেও অভিনেত্রীই ছিলাম, সেই ধারাটাই আমি কন্টিনিউ করে যাচ্ছি। তো সেখানে ভালো যখন কোনো কিছু কাজ হয়, চরিত্র, আমার যে চরিত্রটা ছিল যতটুকুই ছিল খুব সুন্দর একটি চরিত্র ছিল, এবং পরান্দার সঙ্গে স্ক্রিন শেয়ার করা, খরাজদা ছিলেন, অম্বরীশদা ছিলেন, অপাদির সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করিনি, আমি যাদের সাথে স্ক্রিন শেয়ার করেছি আমি তাদের কথা বলছি। তাছাড়াও তো মিঠুনদা রয়েছেন, অপাদি রয়েছেন, তো মানে এটা তো পুরো মানে স্টারেদের মানে একদম চাঁদের হাট যাকে বলে ছবিতে। তো সেইখানে আমি যাদের সাথে স্ক্রিন শেয়ার করেছি, এবং সর্বোপরি দেবদা, তো তারা প্রত্যেকেই না মানে কাজটা এমন এনার্জি দিয়ে করে এবং এতটা মন থেকে করে। তাদের হোমওয়ার্কটাও আমি অনেক সময় শুনি যে কতটা হোমওয়ার্ক করতে হয়, এবং হোমওয়ার্ক হয়ে যাওয়ার পরেও, কাজ হয়ে যাওয়ার পরেও আবার পোস্ট প্রোডাকশনের কাজ, সবটা মিলিয়ে তাদের মানে তারা এত কাজের প্রতি ডেডিকেটেড। তো সেটা একটা বাড়তি শেখা, মানে কাজ তো করার ভালো হচ্ছে ভালো, সেইটার থেকে তো একটা ভালোই লাগে, সেটা তো এনার্জি ভালোই পাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে যে অ্যাডন জিনিসগুলো আরও পাচ্ছি, দেখছি, তাদের কাছ থেকে শিখছি, খরাজদার কাছ থেকে, কাঞ্চনদার কাছ থেকে, পরান্দার কাছ থেকে, সকলের কাছ থেকে শিখেছি প্রচুর কিছু। আমি মানে হাঁ করে না, আমি বসে বসে দেখতাম, আমার মনে হতো মানে আমাদের এটা হচ্ছে একটা সেশন হচ্ছে, মানে আমি শেখার জন্য ভগবান আমাকে এই সুযোগটা করে দিয়েছে। তো সেইটার জন্য আরও তখন এনার্জি নিয়ে পরের কাজটায় ব্যাক করা, তখন মনে হয় যে আবার একটা ফাটিয়ে কিছু করব, একটা ভালো কিছু করব, খুব
যাতে সকলের ভালো লাগে। এখানেও আমি যে চরিত্রটা করছি, আজকে দেখতেই পাচ্ছ, আজকে আমি শুটিংয়েই রয়েছি, লক্ষ্মীঝাপি সিরিয়াল, কাসাই আমার চরিত্রের নাম। খুব মিষ্টি নাম, খুব মিষ্টি নাম, কংসাবতী। তো সেইখানেও আমার চরিত্রটা একটু অন্যরকম, ঠিক আছে, মানে একটু মজা করে, একটুখানি অত ভাবনা চিন্তা করে না, মনে কোনো প্যাচ ঘোচ নেই। তো এখানেও আমার কিন্তু এখানে মানে সকলকে দেখে একটা শেখা, এবং ওই কাজটার ভালো যে হয়েছে যখন বার্তা পাচ্ছি, যে শুভেচ্ছা বার্তা যেটা তুমি বললে, এখানেও সেটা রিফ্লেক্ট করছে কাজে আমার। তো সবাই খুব ভালো বলছে, সবাই খুব ভালো বাসছে, এটুকুই চাই জীবনে, আর কি চাই, এইটুকুই চাই, যেখানেই যে মাধ্যমেই কাজ করি সকলে যেন এরমভাবেই ভালোবাসে। শ্রীকন্যা, তাহলে এবার ফিল্ম থেকে একটু মেগাতে আসা যাক। এই যে এখানে একটা কি বলবো, বদ্ধমূল ধারণা বলি আর একটা ভ্রান্ত ধারণাই বলি, যে ধারণাটা রয়েছে সেটা হলো যে অনেকেই ভাবেন যে যারা মেগা করছে তারা শুধু মেগাই করবে, যারা ফিল্ম করছে তারা ফিল্মে কাজ করবে। তো এই যে একটা বদ্ধমূল ধারণা, সেই বদ্ধমূল ধারণাটা কতটা চেপে বসে আছে বলে তুমি একজন অভিনেত্রী হিসেবে সেটা কিভাবে দেখছো? সেটা আস্তে আস্তে ভাঙছে আমার মনে হয়, তার কারণ এখন টেলিভিশন থেকে অনেকজন, মানে আমাদের এই সিনেমাতেই তো হিরোইন জ্যোতির্ময়ী আর কি, জ্যোতির্ময়ী তো আমাদের টেলিভিশন করে এসছে, ইদিকা খুব ভালো কাজ করছে, ইদিকা তো টেলিভিশন দিয়ে ইদিকার শুরু। তার আগে আমাদের প্রধানে সৌমিত্রিষা কাজ করেছে, প্রজাপতিতে শ্বেতা কাজ করেছে, টনিকে আমি কাজ করেছি। তো এটা আস্তে আস্তে ভাঙছি ধারণাটা, ঠিক আছে। এবার একটা পরিচিতির ওপরেও অনেকটা নির্ভর করে, কি আমাদের যেরকম টেলিভিশনটা একটা পরিচিত, মানে এখানে যারা যারা কাজ করেন তারা তারা আমাদেরকে চেনেন। আমি যেহেতু একটু মোটামুটি আমার 10 বছর হয়েই গেছে, তো এখানকার যে সার্কেলটা তারা প্রত্যেকে আমার কাজ দেখেছেন, তারা জানেন। কিন্তু ফিল্মের ক্ষেত্রে অনেক সময় সেটা হয় না হয়তো, কারণ তারা হয়তো বেশি ফিল্ম দেখেন, ফিল্ম বা ওয়েব সিরিজ, তারা ওটা নিয়েই থাকতে পছন্দ করেন। প্রত্যেকের আলাদা আলাদা মত তো থাকতেই পারে, পছন্দও থাকতে পারে। তো সেক্ষেত্রে হয়তো অনেক সময় রিচ করাটা একটুখানি প্রবলেমেটিক হয়ে যায়, যেহেতু তারা আমাকে দেখেননি। অডিশন হয়, এখানে অডিশন তো হয়, এবার সেরকম অডিশনের খবর খুব একটা আসে না, এটাও একটা ব্যাপার। তাছাড়া এবার টেলিভিশন করতে গেলে আমি একটা কাজ শেষ করলাম, টেলিভিশনের আরেকটা হয়তো কাজের অফার পেলাম। ফিল্মের ক্ষেত্রে এখন যারা যারা কাজ করছে, একটা কাজ করার পরে হয়তো ব্যাক টু ব্যাক কাজ করছে আরেকটা, তার একই প্রোডাকশন হাউসে কাজ করছে, তাদের কাজ ভালো লাগছে, তো পরবর্তী কাজের জন্য অফারও আসছে। তো এখন আস্তে 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 মনে হচ্ছে মানে এই ধারণাটা ভাঙছে, এটা আমার মনে হচ্ছে এই ধারণাটা ভাঙছে, এবং প্রচুর মানুষজন কাজ করছে, আমরাও কাজ করছি। তো আরও ভাঙুক, সেটাই আমরা চাই, কারণ আর্টিস্ট যারা বা শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, তাদের তো কোনো স্পেসিফিক মাধ্যম, মানে অভিনয় যারা ভালোবাসে তারা প্রত্যেকটা মাধ্যমেই, যারা থিয়েটারও করতে ভালোবাসে, আমাকে যদি থিয়েটারের অভিনয়ও বলে হয়তো প্যাটার্নটা ডিফারেন্ট হবে, কিন্তু অভিনয় তো অভিনয়ই হয়, তাই না? তো সেক্ষেত্রে সবাই তো সব অভিনয় করতেই চায়। এবার ভাঙলে আমাদের অনেকের ভালোই লাগবে কাজ করতে, সব মাধ্যমেই আমরা কাজ করতে পারবো। এখন কাসাইয়ের জীবনে তো পুরো ঝড় চলছে। কাসাইয়ের জীবনে ঝড় পেরিয়ে এসছে, কাসাই এখন এখন একটু ঝড় চলছে, কারণ শ্বশুরবাড়ি থেকে মানেনি যেহেতু ব্যাপারটা এখনও। আশা করছি, আশা রাখছি যে মেনে যাবে, আশাবাদী আমি ভীষণ। আর আমার সঙ্গে তো ঝাঁপি রয়েইছে, সবসময় আমাকে সাপোর্ট করার জন্য আমার হাজব্যান্ড রয়েছে নীলু, প্লাস আমার পরিবারের লোকজন তো মেনেই নিয়েছে, আমার বাবা মেনে নিয়েছে, আমার পরিবার, আমার দাদা যে সব থেকে বেশি রেগেছিল, বাবার দাদাই সব থেকে বেশি ব্যাঘাত দিচ্ছিল, বিয়েটায় ব্যাগরা দিচ্ছিল, তো তারাও মেনে নিয়েছে। এখন ওই শ্বশুরবাড়িটুকু মেনে নিলেই খুশি। এই যে মেগা সিরিয়ালের প্রসেস, সেটা কি একজন অভিনেতা বা অভিনেত্রীর কাছে অভিনয়টাকে সানিয়ে নিয়ে যাওয়ার জন্য সবথেকে ভালো মাধ্যম বলে তুমি কি মনে করো? একদমই মনে করি, একদমই মনে করি, কারণ আমরাও যখন শুরুতে এসেছিলাম তখন আমরাও অনেক কিছু জানতাম না। আর শেখা যায় ডেফিনেটলি অভিনয়ে, অনেকে বলে হয়তো শেখা যায় না, তবে অনেক কিছু শেখারও আছে, এরম নয় যে কিছুই শেখা যায় না, একদম সবটাই আর কি দাঁড়িয়েই কেউ, মানে যাদের ট্যালেন্ট আছে তারাই পারবে, যাদের ট্যালেন্ট নেই তারা পারবে না। ট্যালেন্টের ওপর তো অবশ্যই আমি জোর দেবো, তার সঙ্গে প্র্যাকটিসটা একটা বড় ব্যাপার। তো এইখানে যে আমরা 14 ঘন্টা শুটিং করি, তাতে যে প্র্যাকটিসটা হয়, এবং এখানে তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশন করছেন, তাদের কাছ থেকে শেখা, তুমি কত ক্লাস করবে গিয়ে,
তুমি মানে একটা ক্লাস কতদিন হয়, 2 মাস 3 মাস ম্যাক্সিমাম 6 মাস। আমরা এখানে বছরের পর বছর ক্লাস করছি, তাই না? এবং প্রত্যেকজন অভিনেতার মধ্যে প্রচুর, তাদের প্রত্যেকে আলাদা অভিনয়ের স্টাইল, আলাদা প্যাটার্ন, আলাদা থট প্রসেস। তো সেখান থেকে তুমি যদি শিখতে পারো, আমি তো শিখি প্রচুর কিছু, তো কেউ যদি মনে করে শিখবে এবং তার সঙ্গে সেটা তুমি করছো, প্র্যাকটিস হয়েই যাচ্ছে অনবরত, সে এটার থেকে ভালো মাধ্যম মনে আমার আর কিছু হয় না, হতে পারে না। আর এর সাথে আরেকটা প্রশ্ন জুড়ে দিচ্ছি যে আর্থিক নিরাপত্তা পাওয়ার জন্য মেগা সিরিয়ালই কি একমাত্র উপায়? খানিকটা তো বটেই, খানিকটা তো বটেই, কারণ টেলিভিশনে তো আমাদের মান্থলি বেসিস একটা পেমেন্ট থাকে। ফিল্ম তো আমি করলাম, ফিল্মের একটা ফিল্ম যারা চরিত্র করে, আমরা যেরকম চরিত্র করি, তাদের কতদিন, ম্যাক্সিমাম 10 দিন 12 দিন 15 দিন এরকম থাকে, তারপরে একটা তার নেক্সট কাজ পাওয়া অবধি তাকে তো ওয়েট করতে হয়, তাই না? টেলিভিশনের ক্ষেত্রে আমরা মোটামুটি একটা সিরিয়াল 6 মাস থেকে 1 বছর চলে, তো সেইটুকু পিরিয়ডের জন্য একটা মানুষ যে আমার 1 বছরের জন্য এটা সিকিওর থাকলাম, এবং সেটাকে আমি 1 বছরটাকে কিছুটা সেভিংস করে নিয়ে 2 বছরও চালাতে পারবো। এবার তার মাঝখানে আমার কাজ চলে এলে তো ভালোই হয়। এবার এটা তো আমার মনে হয় সেক্ষেত্রে তো টেলিভিশনটা একটা বড় ব্যাপার। মেগা করতে গিয়ে আরেকটাও কথা কানে আসে, বা কানে সবসময় আসে, যে মেগাতে কোনো বন্ধু হয় না। সেটাকে আস্তে আস্তে ভাঙছে, নাকি সেটা পুরোটাই একটা মিথ? বন্ধু তো অনেক বড় একটা শব্দ। বন্ধু হওয়ার জন্য যে পিরিয়ড অফ টাইম লাগে একটা মানুষের আরেকটা মানুষকে বন্ধু বানাতে, সেই পিরিয়ড অফ টাইম সবসময় হয়তো পাওয়া যায় না এখানে। এবং আমরা কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে সেখানে তো আমাদের বন্ধু বানানোর, এই জায়গাটা তো কাজের জায়গা, এখানে আমার কলিগ হতে পারে, এবং কলিগ কখনো একটা কাজ, দুটো কাজ, তিনটে কাজের পর, বা কখনো হয়তো ঠিক আছে আমার সঙ্গে তার থট প্রসেস খুবই মেলে, সেখানে বন্ধুত্ব হতেও পারে। তো এটা ডিপেন্ড করে, আমার মনে হয় ডিপেন্ড করে, কারণ আমি এখানে বন্ধু হয় না ওখানে হয় এতে আমি বিশ্বাসী নই। বন্ধু হতে পারে, কিন্তু বন্ধু এইটা হতে যতটা, মানে আমার কাছে বন্ধু শব্দটার একটা অন্য মানে আছে। আমার কাছে আমি কারোর সাথে খুব ভালো আমার বন্ডিং হচ্ছে, খুব ভালো, তার সাথে সে আমায় বোঝে, আমি তাকে বুঝি, কাজের জায়গায় একটা সময় কাটাই আমরা একসাথে, কলিগ, সেটা হচ্ছে কলিগ, ভালো কলিগ। কিন্তু বন্ধু মানে সে একটা সারা জীবনের ট্যাগ পড়ে যায়, তাই না? সেইটা হওয়ার অনেকগুলো কোয়ালিটি আছে, সেটা শুধুমাত্র মেগা সিরিয়ালে হতে পারে, সিনেমায় হয় না, বা মেগা সিরিয়ালে হয় না, বাইরে হয়। আমার মনে মানে আমি এগুলো নিয়ে খুব একটা ভাবি না, যদি হয় হওয়ার হয় তো হবে। শেষের দিকে চলে এসেছি। তুমি তো ভীষণ ঘুরতে ভালোবাসো, সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়ো। একদম একদম। এই বছরে তোমার তালিকায় কোন কোন ঘোরার জায়গাগুলো রেখেছো? মেঘালয় আছে, আর আছে হচ্ছে আমাদের আমি নামটা এক্ষুনি মনে করতে পারছি না, আপাতত আমার প্ল্যানিংয়ে আছে আমাকে মেঘালয়তে যেতেই হবে, ঠিক আছে? তাছাড়াও আমি সিকিমে তো ঘুরতে, লাচুং লাচেন যাওয়ার ভীষণ ইচ্ছে আছে, হ্যাঁ মনে পড়েছে। আর সান্দাকফু তো হয়ে গেছে আমার, প্রচুর ভিডিওস আসে এবং সব কটা জায়গাতেই আমার মনে হয় যাব। তো দুটো জায়গা, লাচুং লাচেন আর মেঘালয়া, এই দুটো ঠিক আছে। আমি 6 মাস অন্তর অন্তর চেষ্টা করি ঘুরতে যাওয়ার, তো সেই 6 মাস এখন এই ডিসেম্বরে একটা হলো। এরপরের যেটা হবে সেটা হচ্ছে আমাদের জুন জুলাই ওরকম নাগাদ, তখন আবার যাব ঘুরতে। তো এই ভ্রমণ বা ঘোরা, সেটা একটা ব্যক্তিত্বের বা যে কোনো মানুষের জীবন দর্শনকে কতটা বদলাতে পারে? অনেকটা বদলাতে পারে। আমাদের ঘোরা উচিত, প্রত্যেকটা মানুষের ঘোরা উচিত। ঘুরতে গেলে প্রকৃতির সাথে যে আমাদের কানেকশন, সেইটা তো অনেক বাড়ে, এবং একটা প্রবল এনার্জি নিয়ে, এবং অনেক সময় অনেকটা থট প্রসেসও মানুষের চেঞ্জ হয়ে যায়। আমরা যখন ঘরের মধ্যে বন্দি থাকি বা ঘরের মধ্যে একটা চিন্তায় থাকি, তখন মানুষকে বলে যে ঘর থেকে বেরো, বেরিয়ে একটু হাঁটো, এবং প্রকৃতি সেই ব্যাপারটাকে হিল করে দেয় অনেকটা। তো সেইটা ঘর থেকে বেরোলে যে হিলিংটা হচ্ছে, এবং সেটা থেকে যখন আমি চলে যাচ্ছি একটা পাহাড়ে, সেখানে প্রকৃতির ঝর্ণা, পাহাড় কি সমুদ্র, সব কিছু দিয়ে
মানুষকে হিল করে। তো সেই হিলিংটা মানুষের ভীষণ প্রয়োজন। মানে আমি কালকের আগের দিন আমাদের একটা পিকনিক ছিল, তাই মানুষ রোম্যান্স, ভালো জায়গায় গেলে মানুষ রোম্যান্স করে বলে, প্রকৃতির সাথেই মানুষ রোম্যান্স করতে পারে। প্রকৃতি এত সুন্দর একটা, আমরা গেছিলাম হচ্ছে গঙ্গার পাড়ের একটি জায়গায়, এবং জায়গাটা এতটা রোম্যান্টিক ইটসেলফ, সেখানে কারুর কোনো প্রয়োজনীয়তা নেই। সেখানে আমার মনে হয় আমি আর প্রকৃতি এত সুন্দর একটা জায়গা তৈরি করে দিচ্ছে, সেখানে জাস্ট এনজয়। প্রকৃতির থেকে দ্বিতীয় রোম্যান্সিং পার্টনার বোধহয় নেই, আমার তো মনে হয় না আছে বলে। তো আমরা একেবারেই শেষ লগ্নে এসে গেছি। তুমি আনকাট আনলক দর্শকদের জন্য কি বার্তা দিতে চাইছো? হ্যাপি নিউ ইয়ার তো বলেই দিয়েছি আগে। এই নতুন বছরটা খুব ভালো কাটুক আপনাদের সকলের। যা যা করার ইচ্ছা সব করে ফেলুন, কারণ মনে কিছু জমিয়ে রেখে কোনো লাভ নেই। মনে আক্ষেপ রাখবেন না, কষ্ট দুঃখ কিচ্ছু রাখবেন না, কারণ কিচ্ছু থাকবে না, থেকে যাবে তো স্মৃতিই থাকবে। তাই আপনার যা ইচ্ছা, মনে যা আসছে ঘুরুন, খাওয়া দাওয়া করুন, আনন্দ করুন, নিজে ভালো থাকুন, তাহলেই আপনি অপরকে ভালো রাখতে পারবেন। নিজের জন্য বাঁচুন। থ্যাংক ইউ সো মাচ রিপনা। আশা করি তোমাকে এরপরে আবারও এই প্ল্যাটফর্মের অতিথি হিসেবে একদম নিশ্চয়ই, আমি অলওয়েজ আছি। Thank you খুব so ভালো much. থাকবেন। থ্যাংক ইউ।